আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমরা নিশ্চয়ই ক্লাসগুলো পেয়ে উপকৃত হচ্ছ আশা করি। তো তোমরা ডে 1 এবং ডে 2 এর নিশ্চয়ই ভিডিওগুলো দেখেছো। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে সেন্টেন্সে আসার কোনো প্রয়োজন নেই। তোমরা অবশ্যই আগে অ্যালফাবেট, লেটার এবং অ্যালফাবেট এবং ওয়ার্ডের যে দুইটা ক্লাস ডে 1 অ্যান্ড ডে 2 অবশ্যই দেখে দেন আজকে 3 নাম্বার ক্লাস সেন্টেন্সটা তোমরা দেখো। দেখো সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তো এর আগে আমরা কি পড়েছি? লেটার এবং ওয়ার্ড পড়েছি, তাই না? দেখো লেটার প্লাস লেটার মিলে যখন ওয়ার্ড গঠিত হয়, যেমন ওয়ার্ড গঠিত হয় তেমনইভাবে ওয়ার্ড প্লাস ওয়ার্ড মিলে সেন্টেন্স গঠিত হয়। সহজ কথায় সেন্টেন্স হলো এ সেট অফ ওয়ার্ডস বা ওয়ার্ড এর সমাহার। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার কাছে যারা পড়ে তারা এই শিটগুলো হুবহু পেয়ে যায়। এই শিটগুলো হচ্ছে আমার একটা লেকচার, আমার একটা আমি ঠিক যেভাবে কথা বলি এই ধরনের গ্রামার শিট মানে পাওয়া খুবই দুষ্কর। যে আমি ঠিক ক্লাসে যেভাবে কথা বলি তোমাদের এই শিটগুলো কিন্তু একই রকম। অর্থাৎ শিট পড়লেই তুমি ক্লাসের যে নির্যাস, যে মজা সেটা তুমি পেয়ে যাবা। মজার বিষয় হচ্ছে এই শিটগুলো ঠিক তাই শিটের সাথে আমার কথাগুলোও খুব সুন্দরভাবে মিলে যায়। এখন আসো দেখো সেন্টেন্সের সংজ্ঞা। এক বা একের অধিক ওয়ার্ড একত্রে বসে যদি মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে, যদি মনের ভাব প্রকাশ করে তাহলে তাকে সেন্টেন্স বলা যাবে, আদারওয়াইজ কিন্তু বলা যাবে না। পাশাপাশি কতগুলো ওয়ার্ড বসবে এবং সুন্দরভাবে কি হবে তার একটা অর্থ থাকতে হবে। তোমাদেরকে ওয়ার্ডের ক্ষেত্রে কি বলেছিলাম? ওয়ার্ডের ক্ষেত্রে বলেছিলাম যদি একটা ওয়ার্ড হয় এবং ওয়ার্ডের একটা সুন্দর অর্থ থাকে তাহলে ওয়ার্ড হবে। একই রকমভাবে যদি সেন্টেন্সে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যদি সেন্টেন্স গঠিত হবে এবং এই সেন্টেন্সের যদি অর্থ থাকে, অর্থাৎ মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে, তবেই তাকে সেন্টেন্স বলা যাবে, আদারওয়াইজ বলা যাবে না। এই হচ্ছে সেন্টেন্সের বৈশিষ্ট্য। তাহলে সেন্টেন্সের বৈশিষ্ট্য আমরা কয়টা পেলাম? দুইটা পেলাম। একটা হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে এই ওয়ার্ডগুলোর দিয়ে একটা সেন্টেন্স তৈরি হবে এবং এই সেন্টেন্সের অবশ্যই অর্থ থাকতে হবে, তাহলেই একটা সেন্টেন্স হবে, না হলে কিন্তু সেন্টেন্স হবে না। ফর এক্সাম্পল আমরা কতভাবে মনের ভাব প্রকাশ করি? আমরা 5 ভাবে মনের ভাব প্রকাশ করি। দেখো মনের ভাব 1, মনের ভাব 2, মনের ভাব 3, মনের ভাব 4, মনের ভাব 5। বিলিভ ইট অর নট, এই 5 ধরনের বাইরে আমরা কখনো মনের ভাব প্রকাশ করতে পারি না। ঠিক আছে? তো আমরা এই 5 ধরনের মনোভাবগুলো কি? মনের ভাব 1 সেটা হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক মনের ভাব হবে, অর্থাৎ এই সেন্টেন্সগুলোই বর্ণনা দেবে। যেমন আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, কি বর্ণনা দিচ্ছে? আমার অবস্থানটা বলছে, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। আই এম বিজি উইথ মাই ওয়ার্ক, সে অন্যের উপর নির্ভর করে না। হি ডাজন্ট ডিপেন্ড অন আদার্স, সে অন্যের উপর ডিপেন্ড করে না। দেখো একটা বর্ণনা দিচ্ছে, অর্থাৎ বিবৃতিমূলক এগুলো মনের ভাব প্রকাশ করছে। এবার মনের ভাব 2 সেটা হচ্ছে প্রশ্নবোধক। দেখো আমরা চলাফেরা করতে গিয়ে আমরা বিভিন্নভাবে মানুষকে প্রশ্ন করি বা কিছু জানার ইচ্ছা যখন হয় তখন আমরা প্রশ্ন করি। তখন এটা কিভাবে আমরা প্রশ্ন করি? দেখো তুমি কি খেতে পছন্দ করো? দেখো হোয়াট ডু ইউ লাইক টু ইট, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ? দেখো এই জিনিসগুলো অর্থাৎ প্রশ্ন করে আমরা মনের ভাব অনেক সময় প্রকাশ করি। মনের ভাব 3 এটা হচ্ছে আদেশ, উপদেশ এবং অনুরোধ। দেখো তোমরা চলাফেরা করতে গিয়ে অনেক সময় অনেককে আদেশ দিয়ে থাকো, উপদেশ দিয়ে থাকো, অনুরোধ করে থাকো। যেমন এখানে লিখেছি আমি, পিতা মাতাকে শ্রদ্ধা করো, রেসপেক্ট ইয়োর প্যারেন্টস। অসহায়কে অবহেলা করো না, ডোন্ট নেগলেক্ট দ্য হেল্পলেস, অথবা নেভার নেগলেক্ট দ্য হেল্পলেস। 3 নাম্বার হচ্ছে দয়া করে, এখানে 3 নাম্বার আছে। দেখো 3 নাম্বার হচ্ছে দয়া করে আমার কথা শোনো, প্লিজ লিসেন টু মি। তাহলে এগুলো এক ধরনের মনের ভাব প্রকাশ করছে। মনের ভাব 4 ইচ্ছা প্রকাশ করা। দেখো তোমার অনেক সময় ইচ্ছা প্রকাশ করতে ইচ্ছা করে, তো এই ইচ্ছা প্রকাশ যখন করবে তখন ইচ্ছা প্রকাশ করার মাধ্যম দিয়ে তোমার মনের ভাব প্রকাশ হবে। যেমন তুমি যেন তোমার প্রত্যাশিত ফলাফল পাও, মে ইউ গেট ইউর এক্সপেক্টেড রেজাল্ট।
দেন আল্লাহ যেন তোমাকে তোমার কর্মের প্রতিদান দেয়। মে আল্লাহ রিওয়ার্ড ইউ ফর ইউর ডিডস। আল্লাহ যেন তোমার কর্মের প্রতিদান দেয়। দেখো, আমি এগুলো একজন ইচ্ছা বা দোয়া করতে পারো, প্রার্থনা করতে পারো, এইভাবে মনের ভাব প্রকাশ করে। দেন আরেক ধরনের মনোভাব প্রকাশ করছে যখন তুমি কোনো কিছুতেই একটা খেলাই জিতেছো, দেন তুমি কিভাবে মনের ভাব প্রকাশ করবে, তাই না? তুমি কষ্ট পেয়েছো, কিভাবে মনের ভাব প্রকাশ করবে? তোমার শরীরে কাঁটা বিঁধেছে, তুমি একটু কষ্ট পাবে, তুমি কিভাবে মনের ভাব প্রকাশ করো? যেমন এখানে বিস্ময় সুযোগ, আনন্দ, বিস্ময়, এই জিনিসগুলো, উল্লাস, এই জিনিসগুলো তুমি বলে মনের ভাব প্রকাশ করবে। যেমন আমি এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি। হুররে, আগামীকাল আমরা পিকনিকে যাচ্ছি। হুররা, টুমরো উই উইল গো অন এ পিকনিক। হাই, আমি না জেনেই তোমাকে কষ্ট দিয়েছি। অ্যালাস, আই হ্যাভ হার্ট ইউ আননোয়িংলি। ওকে। তো এখানে দেখো একটা লক্ষণীয় বিষয় আছে যে এই সকল সেন্টেন্সগুলোতে আমি অবশ্যই গ্রামারের প্রত্যেকটা নিয়মকানুন মেনে চলেছি এবং ওপরের প্রত্যেকটি বাক্যতে একের অধিক শর্ট বসেছে এবং তা সুন্দরভাবে মনের ভাব কিন্তু প্রকাশ করেছে। দ্যাটস হোয়াই উই কল দিস ইজ আ সেন্টেন্স। কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসেছে, দেখো কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসেছে এবং মনের ভাব প্রকাশ করেছে। এই ক্লাস থেকে আমরা আরেকটা জানতে পারলাম, আমরা 5 ভাবে মনের ভাব প্রকাশ করতে পারি। কয়ভাবে? আমরা 5 ভাবে মনের ভাব প্রকাশ করতে পারি। এক হচ্ছে বর্ণনা বা বিবৃতিমূলক, আরেকটা হচ্ছে প্রশ্নবোধক, আরেকটা হচ্ছে আদেশ উপদেশ অনুরোধমূলক, আরেকটা হচ্ছে ইচ্ছা প্রকাশ করা, আরেকটা হচ্ছে বিস্ময় সূচক। এই 5 ভাবে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা সেন্টেন্সের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। আমি আবার তোমাদের একটু রিমাইন্ড করিয়ে দিই। সেন্টেন্সের 2টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে সেন্টেন্স গঠিত হবে এবং অবশ্যই এই সেন্টেন্সটার কি থাকবে, অবশ্যই মনের ভাব প্রকাশ করবে, অর্থাৎ একটা অর্থ থাকতে হবে। আর একটা ছোট বৈশিষ্ট্য হচ্ছে এই সেন্টেন্সের লাস্টে হয় ফুল স্টপ অথবা এক্সক্লেমেটরি চিহ্ন ব্যবহার হয় অথবা কোশ্চেন মার্ক ব্যবহার হয়। এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে এটা কোন ধরনের প্রকাশ করছো। যদি বর্ণনা বা বিবৃতিমূলক হয় তাহলে লাস্টে ফুল স্টপ বসে, যদি মনের ভাব প্রকাশ করে লাস্টে মনের ভাব প্রশ্নবোধক হয় তাহলে অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স বসে। আদেশ উপরে যে অনুরোধ সে ধরনের সেন্টেন্সও কি হয়, ফুল স্টপ হয় এবং মনের ভাব ইচ্ছা সূচক হলেও সেখানে ফুল স্টপ হয় এবং বিস্ময় সূচক হলে দেখো বিস্ময় সূচক যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর পরে এক্সক্লেমেটরি চিহ্ন হয় এবং তারপরে ফুল স্টপ হয়। অর্থাৎ তোমাদের এখন এত কিছু মনে না রাখলেও হবে, সেন্টেন্স সম্পর্কে পড়তে এসেছি, সেন্টেন্সের 2টা বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখবে। এখন আমি কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে আমি বলবো। ইম্পর্টেন্ট কথাগুলো হচ্ছে, 1 নাম্বার, একজন মানুষ উল্লেখিত 5 ধরনের বাইরে আর কখনো কোনো ধরনের কথা বলতে পারে না। এজন্যই অর্থ অনুসারে সেন্টেন্স কিন্তু 5 প্রকারের হয়। ঠিক আছে, প্রতিটি সেন্টেন্সে কমপক্ষে একটা মেইন ভার্ব থাকা বাধ্যতামূলক, এজন্য ভার্বকে সেন্টেন্সে প্রাণ বা হার্টবিট বলা হয়। 3 নম্বর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া সকল ধরনের সেন্টেন্সের সাবজেক্ট থাকা আবশ্যক। 4 নম্বর হচ্ছে, ইংরেজিতে সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে গো দেন ফুল স্টপ, কেননা গো এর চেয়ে ছোট আর কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব নেই। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কথা। তো আজকে আমি সেন্টেন্স সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো এবং অবশ্যই নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করবে। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সাথেই থাকো। থ্যাংক ইউ সো মাচ, সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।